লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে ২০ বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বাংলাদেশি দূতাবাস জানায় ২০টি মৃতদেহ ইতোমধ্যে আজদাদিয়াতে দাফন করা হয়েছে, যা ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। মৃতদেহগুলো প্রায় পচে গলে যাচ্ছিল বলেই দাফন করা হয়েছে জানায় দূতাবাস। এছাড়া এখনো কোনো উৎস থেকেই মৃতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করেছে যে তারা সবাই বাংলাদেশি নাগরিক। মৃতদের কারো কাছেই নাম ঠিকানার কোনো নথিপত্র পাওয়া যায়নি। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে সরকারের এই নির্দেশনার কথা জানান। এদিকে বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি মানুষ দেখতে চায় না। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যার অভিযোগ এনে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের দাবি, যৌথ বাহিনীর নির্যাতনেই মারা যান তৌহিদুল। যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় জানিয়ে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা হেফাজতে যুবদল নেতা হত্যার বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি হলে দেশ আবার অন্ধকারের গহ্বরে চলে যাবে। রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সেই তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় তিনি বলেন, যে কোনো গণতান্ত্রিক দলকে বিএনপি স্বাগত জানাবে, কিন্তু সরকারে থেকে দল গঠন করলে তা মানুষ মেনে নেবে না। সংকট সমাধানে নিরপেক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে। অন্যদিকে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ যখন জাতীয় নির্বাচনের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে, তখন বিচার বহির্ভূত হত্যার ঘটনা শঙ্কা ও আতঙ্ক তৈরি করছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নিজেদের গুছিয়ে নিয়ে আবারও বাংলাদেশ দখল নিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, দাবি আদায়ের নামে নানা ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে। তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থে গণতান্ত্রিক শক্তির ঐক্যের ফাটল ধরলে পরাজিত স্বৈরাচার লাভবান হবে। মুক্ত পরিবেশে বর্ণিল আয়োজনে দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা শহরের সোহাগপুর আব্বাসউদ্দিন খান মডেল কলেজ মাঠের সম্মেলনে যোগ দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার অনুসারীরা আবারও নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার
দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, উন্নয়নের নামে শেখ হাসিনা ও তার পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন সবাই মিলে দেশ পুনর্গঠন করতে হবে। উন্নয়নের নাম করে সামান্য কিছু জিনিস মানুষকে দেখিয়েছে, কিন্তু এর বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকা, হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে তারা। জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাপ আলোচনার মাধ্যমে বিতর্ক, মতপার্থক্য নিরসনের পথ বের করতে সবার প্রতি আহ্বান জানান। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচারের পতনের পর বিএনপিকে ঘিরে দেশবাসী নতুন করে স্বপ্ন দেখছে দাবি করে তারেক রহমান নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রেখে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। গণ অভ্যুত্থান এবারের ২১-এর বইমেলায় নতুনত্ব নিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাসব্যাপী অমর ২১-এ বইমেলার উদ্বোধন করে তিনি একথা বলেন। বইমেলায় সেরা লেখক প্রকাশক পুরস্কার চালু করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে জাতীয় ঐক্য হয়েছে, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রফেসর ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো মহান ভাষা আন্দোলনের প্রেরণাদীপ্ত অমর ২১-এ বইমেলা। মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করেন প্রধান উপদেষ্টা। বইমেলার উদ্বোধনে গণ অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগ পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করেছে তরুণরা। বইমেলাতেও এর ছোঁয়া লেগেছে বলে জানান প্রধান উপদেষ্টা। মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এনেছে। বরাবরই ২১-এ মানে জেগে ওঠা, ২১-এ মানে আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। দেশের অর্থনীতি নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সাহস খুঁজে পেয়েছি। বইয়ের গুণগত মান উন্নত করা এবং লেখক প্রকাশকদের পুরস্কৃত করার মাধ্যমে উৎসাহ প্রদান করার আহ্বান জানান প্রফেসর ইউনূস। বাংলা একাডেমি আয়োজিত বইমেলা আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বইমেলায় হাজির করার জন্য লেখক লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন, যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। উদ্বোধন শেষে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। এবারও সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরের অংশ নিয়ে হচ্ছে বইমেলা। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ও নর্থ সিটি ব্যারিকেড অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। রাতে তিতুমির কলেজের সামনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিতুমির ঐক্য উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার। এছাড়াও রোববার কলেজের সামনে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ করে মহাখালী গুলশান সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণাও দেয় শিক্ষার্থীরা। ঢাকা উত্তর তিতুমিরের শিক্ষার্থীরা ব্লকেট করে দেবে
এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন সন্ধ্যার পর থেকে মহাখালী পয়েন্ট এবং আমরা মাত্র গুলশান পয়েন্ট থেকে আসলাম। প্রত্যেকটি জায়গায় আমরা এই মেসেজটি দিতে চেয়েছি, আমরা জনদুর্ভোগ চাই না, আমরা জনভোগান্তি চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না। আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই, তবে শুধুমাত্র সেই মূলা ঝোলাবেন না। সেই মূলা ঝোলানো আশ্বাস তিতুমিরের শিক্ষার্থীরা আর গ্রহণ করতে রাজি নয়। আপনারা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান একজনকে পাঠান, আপনাদের যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। পরিবর্তিত বাংলাদেশ দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সোশ্যাল বিজনেস প্রধানদের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কের দেয়ালে আঁকা গ্রাফিতি দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগে দেশকে নতুনভাবে গড়তে যাচ্ছি। হোটেল ইন্টারকন্টিনেন্টালের ৯ম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে তিনি এই আহ্বান জানান। এই সামিটে ২১টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রফেসর ইউনূস বলেন, অর্থ উপার্জন করা হ্যাপিনেস, কিন্তু মানুষকে সুখী করা সুপার হ্যাপিনেস। পৃথিবীকে পরিবর্তন করা খুব কঠিন কাজ নয়, মানুষের কথা ভেবে ব্যবসা করলে পরিবর্তন আসবে। Social business giving plan, so that the money that you give away doesn't go as a charity only. You create a separate pledge where it will go as an investment in social business. Trying to explain charity money has only one life, but social business money has endless life. You can address the same problem, but money keeps recirculating again and again and touches everybody. Saying that making money may be happiness. I'm sure you remember that. Making money may be happiness, but making other people happy is a super happiness. স্বৈরতন্ত্রের পথ বন্ধ করতে মতপার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র বিষয়ে সেমিনারে বক্তাদের আলোচনায় উঠে আসে রাষ্ট্র সংস্কারের নানা ইস্যু। গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে ব্যক্তি মানসিকতা থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের মৌলিক পরিবর্তনের তাগিদ দেন বক্তারা। আমরা নতুন স্বাধীনতা পাওয়ার পরে আগের থেকে আরো বেশি, আগে আমরা ভয়ে করতাম না, আর এখন আমরা নির্ভয়ে যে আমরা সব জায়গায় নিজেকে সিংহ মনে করছি এবং যে এখন আমি বনের রাজা, সুতরাং আমি আর যা ইচ্ছে তাই করব। ছোট ছোট ভাই বোনেরা যারা রাস্তায় কোনো কিছুর তোয়াক্কা না করে জীবন দিয়েছে এবং দেওয়ার জন্য তারা প্রস্তুত থেকেছে এবং বাচ্চারাও জীবন দিয়েছে, শুধু চোখ বন্ধ করে এটা চিন্তা করেন তারা কেন কাজটা করেছে। অনুষ্ঠানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, ৭২ সংবিধানের মধ্য দিয়ে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পথ তৈরি হয়েছে, তা দূর করতে সংবিধানের কাঠামোগত ও মৌলিক পরিবর্তনে জোর দেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হয়, যেটার একটা পূর্বসূত্র আমরা দেখতে পেয়েছিলাম ১৯৭০-এর দশকে শেখ মুজিবুর রহমানের শাসনের সময়। তারই একটা নতুন রূপ আমরা দেখতে পাই শেখ হাসিনার শাসনের মধ্যে। এবং এই জায়গাটায় দুটো দুর্বলতার কারণে এই এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন তৈরি হয়। এর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির। একই সাথে সংকটের সময় রাষ্ট্রের সঠিক সংস্কারে রাজনৈতিক দলগুলোকে মত পদ ভুলে এক কাতারে আসার আহ্বান জানান আলী রিয়াজ। বাংলাদেশে যেন আর স্বৈরতন্ত্র ফেরত না আসে, এ বিষয়ে ঐকমত্যের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সকলেই চান যে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। পরিবর্তন কেবলমাত্র কথাই হবে না, আমি বুঝতে পারি, কিন্তু সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই। সেটা কি, অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই, আসুন আমরা
সেই জায়গায় এক থাকি। রাজধানীর লোক প্রশাসন কেন্দ্রে সেমিনারটির আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স। এই মৃত্যু